শুক্রবারই দিন বা রাত যদি কোনো মুসলমানের মৌত হয় তে এন খবর সোয়াল হইতো নাই, এন খবর নেকির মনকির ফিরিস্তা আইতা নাই, এটা আল্লাহ আইন ফাঁস করে রাখিচ্ছেন। হুকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে শুক্রবারই মৌত দিন বা রাত যে মারা যাইবা মুসলমান, এন খবর এই তো ফেসিলিটি পাইলা খেনে, তার কারণ অনেক। আমি সব গুণি খোয়ার যাইয়ার না, সংক্ষেপে হইতাম তোলা যাইয়ার, শুনলে হলর মন খুশি হইব আর মন আকাঙ্ক্ষা জাগবো যে আল্লাহ আমার শুক্রবারই দিন বা রাইত আমার মৌত খান নসিব হরুকা। আমরা নবিয়ে সাহাবায়ে কেরামরে এই কেইছেন যে আমার সাহাবি হল তুমি তাই শুক্রবারই দিন বা রাইত রমজান শরীফের শুক্রবারই দিন বা রাইত আল্লাহর কাছে মৃত্যু দেওয়ার লাগিয়া আল্লাহর কাছে বেশ করি দোয়া করিও। হুকা সুবহানাল্লাহ। রমজান শরীফের শুক্রবারই দিন। আচ্ছা, এখন প্রশ্ন হইল শুক্রবারই দিন বা রাইত কোনো মুসলমান মারা গেলে এন খবর সোয়াল হইতো নাই নেকির মনকির ফিরিস্তা আইতা নাই। কারণ তার কারণ লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম রে ডাকিয়া কইলা যে মুসা, তোমার উম্মত রে আমি সাপ্তাহিক ঈদের দিন হিসাবে শুক্রবারই দিন দান করলাম। মুসা আলাইহিস সালামে গিয়া তান উম্মত ইহুদি হলরে কইলা যে আল্লাহর তরফ থেকে আমরা রে বড় একটা নিয়ামত দিছেন শুক্রবার। তারা মানল নাই কেন? ইহুদি হলে মানল না, না মানিয়া তারা আপত্তি করলো যে আমরা শুক্রবারে হইতো নাই, আমরা লাগি শনিবার দিনটা যদি সাপ্তাহিক ঈদের দিন করা হয় আল্লাহ মঞ্জুর করেন, ওটা আমরা লাগি সুবিধা, আপনি ওখান হুকা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জানাইলা যে আমার উম্মতে শুক্রবার মানছে না, শনিবার চাইছে। আল্লাহ হইলা যাও, আমি শনিবার কবুল করলাম। প্রশ্ন হইল শুক্রবারই দিন পয়লা দেওয়া হইল দিলা আল্লাহ ঈসা মুসা আলাইহিস সালাম রে, কিন্তু তার উম্মতে গছিছে নি? আতন যা নুয়া হইলে বুঝমু, বুঝা যার হরে গচ্ছে নি না গছিয়া কিবার চাইছে? আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে দিলা যে তোমার উম্মত রে শুক্রবার দিলাম। তাই তান উম্মত রে জানাইলা। খ্রিস্টান হলে তারা উত্তর হইল না, আমরা শুক্রবারের সুবিধা নাই, আমরা লাগিয়া রবিবার হইলে সুবিধা হইল। আল্লাহ হইলা ঠিক আছে যাও, রবিবার মানলাম গেল। আমরা নবীর সময় আল্লাহ দিন দাহ্য না করিয়া হইলেও আমার হবিব আপনার উম্মত তোর লগে বুঝা ফোড়া করিয়া হোক আর সপ্তাহ দিন 7 দিন নাইনি, কোন দিন তারার লাগিয়া সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারার পছন্দ করেন এবং তারার লাগে সুবিধা ও দিনটা তারা দাহ্য করিয়া আপনার গেছে হোক আমারে জানাউকা আপনি। আমরা নবী উত্তর দিলা যে আল্লাহ আমার উম্মতের লগে বুঝা পড়া করা লাগতো না, আল্লাহ তোমার পক্ষ থাকি যে দিন দিবাই ও দিনটাও আমার উম্মতে সাদরে গ্রহণ করব। দেখছেন আমরা নবীর ব্যবহার। হ্যাঁ, আল্লাহ কইলা যে আমার হবিব আমি মুসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতে আতুকা গছিছে না। আমি ঈসা আলাইহিস সালাম রে দিছিলাম শুক্রবার, তার উম্মতেও গছিছে না। আর আপনারে কইছিলাম যে আপনি বুঝিয়ে আপনার উম্মতের লগে আমারে দিন জানাউকা, কিন্তু আপনি এখান না করিয়া চাইছেন আমি দিতাম, তে আমিও শুক্রবার দিলাম আপনার উম্মতে। হুকা সুবহানাল্লাহ। কিবার আপনার উম্মতে যখন অত্যন্ত সাদরে আগ্রহর সাথে আমার দেওয়ার দিনটা তারা যখন বসছেন, তে এই হিসাবে তারারে আমি কিছু ফেসিলিটি দান করলাম। কিতা ফেসিলিটি বলে সুযোগ সুবিধা দিলাম, এই শুক্রবার তারা আমার দেওয়া দিনরে তারা গ্রহণ করার কারণে আমি ই দিন বা ই রাত যদি তারা কেউ মারা যায়, ও যত বড় গুনাহগার ইমান যদি থাকিয়া থাকে, তে আপনার লগে চুক্তি করলাম, ওয়াদা করলাম আপনার লগে যে আপনার ই উম্মতর কবর আজাব হইতো নাই, নেকির মনকির ফিরিস্তা সওয়াল করা দিইতা না। তে আমি আর বেশি কথা দিয়ান না, একটা কারণ হইল তো যথেষ্ট নেই যে আল্লাহর দেওয়া দিনটা সাদরে আমরা গ্রহণ করার কারণে আল্লাহ ওইটারে মূল্যায়ন করতে গিয়া আমরা দেখো কত বড় সুযোগ সুবিধা দিছেন। এমন কোনো মানুষ নাই যার কবর সওয়াল হইতো নাই, এমন কোনো মানুষ নাই গুনার কারণে যার কবর আজাব হইতো নাই, কিন্তু শুক্রবার দিন দিয়ে আমরা গ্রহণ করার কারণে হ্যাঁ আমরা রে আল্লাহ এই ফেসিলিটি দিলা, আমরা শুক্রবারই দিন মারা গেলে বা রাইত মারা গেলে আমরা কবর আজাব হইতো নাই। 2 নম্বর নেকির মনকির ফিরিস্তা সওয়াল করার আইতা। আমার অন্য তুলা কথা আছে যেগুলা বর্তমান সমাজও দেখি আর নিজেও আপনারাও দেখরা। শুক্রবারই দিনটা আসলে বড় মূল্যবান দিন। শুক্রবারই দিন আচ্ছা আপনারা বাদেশ্বর এলাকার শুক্রবারে জুয়ার নামাজ পড়েননি বেটাইনতে?
যারা মাত্রা না তারা পড়ুন চুম্বকের লাগে জি নাই তে শুক্রবারে ফজরন জুয়রন নামাজ না পড়িয়া ই জায়গাত জুম্মার নামাজ নাইনি প্রশ্ন হইল জুয়রর ফরজ ও মাত্র আমরা পড়ছি কয় রাখাত পড়লাম 4 রাখাত কিন্তু জুম্মা যখন জুয়রর স্থলাভিষিক্ত হইছে তখন জুম্মার ফরজ হইতো 4 রাখাত না হইয়া জুম্মার ফরজ কয় রাখাত 2 রাখাত ইনই এক বেড়া লাগিয়েছে তো বেড়াটা কিতাবও আছে আপনারাও জানা আছে আমি মনে করাই ইতাম ইয়ার যে শুক্রবারই দিন জুয়রর স্থলাভিষিক্ত হইছে জুম্মা আর জুয়রর ফরজ আছিল 4 রাখাত জুম্মারও ফরজ নামাজ হইল 4 রাখাত ই 4 রাখাতরে এখতিয়ার দিছেন আল্লাহ নবীরে আর নবীয়ে তান এখতিয়ারে আমরা সুবিধার্থে করছেন গীতা 2 রাখাত রাখছেন নামাজের মাঝে আর 2 রাখাত নিছেন কি খুতবার মাঝে শুক্রবারে খুতবা হয়নি খুতবাও না ওয়াজিব খুতবাও না 2 রাখাত তো আমরা নামাজ পড়লাম আর 2 রাখাত খুতবা শুনলাম খুতবাও না ওকা হলে ওয়াজিব কিতাব লেখছেন খুতবার টাইমে যদি কোনো মানুষে মাথে আর আপনি শুনিয়া তান দেখুন তুমি মাতিও না এ তো আপনি মাতি দিলা মাতিন না এমতো অবস্থায় কিতা করতা ইসলামী আইনশাস্ত্র ফিকার কিতাব লেখা আছে জুম্মার খুতবার যদি কেউ মাথে তে আপনি ইশারা দিয়া তান দেওয়াল্লা দেখাইতা বুঝলানি আঙ্গুল মুখ রাখলে এন বুঝবা দেন কিতা করতা না মারতা না কিন্তু আমরা আর বর্তমানে যে রেওয়াজ শুরু হইছে দেখো কা শুক্রবারই দিন জুম্মা তাইন এখন তো শীতর দিন বেশিরভাগ মানুষ রৈত্যা বানিত্যা কইন মসজিদের উঠানো ঠিক নি যে সময় মিয়া সাহেব আল্লাহু আকবার হইবা দৌড় তুলি গিয়া সরি হইলা আচ্ছা হোকা সাইতান খরা হাত হইছে হকলে মাতুকা আরিফ তোরা আপনারাও দেন জানো কোন মিয়া সাহেব দেওয়া লাগতো না ইতে ই মুসলা খালি মিয়া সাহেব জানলে হইতো না মুসলমানে জানতো আমরা মুসলমান নাই নি সব তে এখন যদি 2 রাখাত একজনে পড়লো আর 2 রাখাত খুতবাত শুনলো না উবাইয়া গফ করলো রইত্যা পাইলো কি 2 রাখাত তার হইছে না সুতরাং কিয়ামতের দিন অবশ্যই তাদের জবাব দিইতা করা লাগবো যে তুমি 2 রাখাত পড়লাই আর 2 রাখাত খেনে পড়লাই না আল্লাহ আমরা তৌফিক দুকা এখন তাকি আমরা খুতবা শুনমু খুতবার সময় মারতাম না তসবিহ তাহলিল জিকির আজকার নামাজ সবটা বন্ধ এটাই মেয়ে কারণ ওটা তো নামাজ নাইনি সুরত নামাজর নাই খুতবার সুরত কিন্তু এটা নামাজুল্লাহ হানি করে পালন করা লাগবে আপনি তসবিহ তাহলিল পড়তে পারতা নাই হ্যাঁ নমাজ পড়তে পারতা নাই তিলাওয়াত করতে পারতা নাই জিকির আজকার করতে পারতা নাই সবটা নিষিদ্ধ এটা বুঝা গেল কিটা খুতবা এটা ওয়াজিব আল্লাহ আমরা তৌফিক দান করুক গেল এক কথা